চলুন ভিডিওটা করেই ফেলি। আজ আমরা গোবরডাঙ্গা নকশা এসেছি তেপান্তরের ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে। আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে তেপান্তরের ভিলেজ থিয়েটার, তাদের স্পেস এবং তাদের সুন্দরভাবে সাজিয়ে তোলা গ্রাম্য পরিবেশে থিয়েটার চর্চার যে জায়গা রয়েছে সেইটি। এটি একটি গেট, অনেকগুলো গেট রয়েছে, তার মধ্যে এটি একটি গেট। আপনারা দেখছেন সুন্দর একটি ঘর, পুরোনো দিনের মতন, আর একটি মাটির বাড়ি। এখানে পোলট্রি চাষ হয়, আর বিশেষত তেপান্তরে যারা থিয়েটার করে তারা নিজেরা চাষবাস করে এবং সেখান থেকে উপার্জন করে থিয়েটার করে। প্রচুর বড় একটা স্পেস, কিনা আসলেই মনটা আপনাদের ভরে যাবে। খুব সুন্দর স্পেস, বারবারই বলতে হয় সুন্দর কথাটা, কারণ প্রকৃতির সৌন্দর্য একটা অন্যরকম ভালো লাগা তৈরি করে। আপনারা দেখছেন কীভাবে সাজিয়ে তুলেছে। কলকাতা থেকে বহু দূরে বর্ধমান, তার ঠিক এক কোণে গ্রামের মধ্যে রয়েছে তেপান্তর ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। এটি হলো তেপান্তরের অডিটোরিয়াম, একটা অন্যরকম রূপে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এই পাশে রয়েছে ফটো গ্যালারি, ফটো এক্সিবিশনে ফটো সব সাজিয়ে রেখেছে, তাতে বিভিন্ন নাটকের ছবি আছে। আর ওই দিকে রয়েছে সকলে থাকার ব্যবস্থা, ওদিকটা আমরা একটু পরে যাব। তার আগে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে রয়েছে একটি রন্ধনশালা এবং খাওয়ার জন্য একটা স্পেস। এই সেই খাওয়ার জায়গা, এখন এখানে তালা দেওয়া আছে। পরে আপনাদের ভিডিওটি দেখাবো, ভিডিও আমি আগে করে রেখেছি এখানে। খাবারের সময় নানা রকমভাবে সাজিয়ে উঠেছে, গাছ, আলো, বিভিন্ন রকম হাতের কাজ দিয়ে, বাঁশের চাটা দিয়ে, রং দিয়ে, তুলি দিয়ে সাজিয়ে তুলেছে এই সুন্দর স্পেসটি। এটি আর একটি সুন্দর ঘর, এখানে রেস্ট করা যায়, মাটির তৈরি। এদিকে আর একটি ওপেন এয়ার রয়েছে, ওপেন এয়ারে এখানেও নাটক হয়। এদিকে রয়েছে দরমার এবং টিনের ছাউনি ঘর, থাকা যায় এখানে, টপ সেট সব কিছু এখানে রাখা যায় এবং বসবাস করার উপযুক্ত জায়গা। এবং একটি আমবাগান পাশে, এখানে বিভিন্ন রকম যন্ত্রপাতি, মেশিনের কিছু পার্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হয়েছে ঝালাই করে লোহা দিয়ে। একটি সেলাই মেশিনের নিচের পার্টটি, বিভিন্ন রকম মেশিন রয়েছে এখানে, বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে। নিজে অনেক পুরোনো জিনিস, এটা মনে হচ্ছে একটু ডাল জাতীয় কিছু, প্রেশার জাতা দিয়ে ডাল ভাঙার কিছু মেশিন হবে এটা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে রয়েছে জাতা, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেশাই করা হয়, খুব সুন্দর। এগুলো আমি আগে কখনো দেখিনি, এটা এখানে এসে দেখছি। কিছু এখানে ব্যবহার হয়েছিল সেসবগুলোই এখানে নিয়ে এসে রাখা হয়েছে, একদম পুরো আকাশের নিচেই, আকাশের ছাদ।
যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, দেখার শেষ নেই, এত সুন্দর, এত ভালো লাগার জায়গা। লাল মাটি, তারপর রং তুলি দিয়ে সাজিয়ে তুলেছে সুন্দর জায়গাটি। এদিকে রয়েছে ধর্মার ঘর, এগুলো গেস্ট হাউস বলতে পারেন, এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনি ঘুরতে আসতে পারেন, এখানে ঘোরার জন্য থাকার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, সব কিছুই আছে এখানে, আপনারা চাইলেই আসতে পারেন। এদিকে পুকুর আছে একটা সুন্দর, ওয়াও, শালুক ফুল হয়েছে দূরে। এবার আপনাদেরকে দেখাবো রন্ধনশালাটি, যেখানে রান্না হয় খাবারের জন্য প্রতিদিন থিয়েটার কর্মীদের জন্য। রয়েছে রন্ধনশালাটি, নো এন্ট্রি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। পুকুর রয়েছে, হাই, আসো না, এরাও এখানে পাহারা দিচ্ছে, তাই ওর দায়িত্ব ওরা পালন করে যাচ্ছে, আপনারা দেখছেন। এবং অডিওগ্রামের ভিডিওটি পরে এর সাথে আমি যুক্ত করে দেবো, আপনারা দেখে নেবেন। থিয়েটার চর্চার একটা অসাধারণ স্পেস, কত রকমভাবে থিয়েটার করা যেতে পারে এখানে, সব কিছুভাবে সব রকমভাবে ওপেনে অডিটোরিয়ামের মধ্যে বিভিন্ন রকমের যত রকমভাবে থিয়েটার করা যায় সব রকমের চর্চা এখানে করা যেতে পারে। এখানে আরেকটি গিটের রাস্তা, এটি এত সুন্দর বিউটি, অসাধারণ, মনে হচ্ছে এখানে কয়েক মাস থেকে কাটিয়ে যায়, তেমনই একটি সুন্দর জায়গা। এখানে আরেকটি ঘর, আর এখানে এসিও আছে। এটি আরেকটি গেট, এখান দিয়ে যারা নাটক দেখেন তারা প্রবেশ করেন। আপনারা দেখতেছেন লাল মাটির, এখানে একটা পোল্ট্রি ঘর ছিল। চলুন এখানেই শেষ করছি আজকের ভিডিওটি, আবার পরে অন্য কোনো নতুন ভিডিও দেখা হবে আপনাদের সাথে, সঙ্গে থাকুন।